আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের দিবস। সর্বোপরি এটা ইসলামী শরিয়ার অন্যতম একটি আমলও বটে। শুধুমাত্র গোশত খাওয়া এবং অন্যকে বিলিয়ে দেওয়াই ঈদুল আজহার মূল কাজ নয়। আর ইসলামে যতগুলো কাজ আছে সব কাজের নিয়মতান্ত্রিকতা আছে, আর না হলে আল্লাহ তাআলার কাছে সেভাবে ওই কাজটি গ্রহণযোগ্যতা লাভ করে না। সে বিবেচনায় আমাদের জানা দরকার যে ঈদুল আজহার দিবসে আমাদের কি কি কাজ করা উচিত, কি কি কাজ করা উচিত নয়। যে কাজগুলো করব আমরা সেগুলো এক এক করে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে, আমরা অবশ্যই ফজর সালাত জামাতে আদায় করব। তার কারণ হচ্ছে খুব সকালেই ঘুম থেকে উঠতে হবে আজকের এই দিনে, প্রতিদিনের মতোই, বরং আজকে আরও একটু আগে উঠে ফজর সালাতের পর আমরা দোয়া করব। এরপরে ঈদগাহে যাওয়ার প্রস্তুতি নিব। যত সম্ভব গোসল করি ঈদগাহে আমরা যাব। এই দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে ঈদুল আজহার ঈদগাহে যেতেন এবং তিনি কোরবান করে ওই কোরবানির পশুর কলিজি এবং গোশতের অংশবিশেষ আগেই রান্না করার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দিতেন। তারপরে তিনি এটা দিয়েই মূলত নাস্তার কাজ সারতেন। তো এই কাজটুকু আমরাও করার চেষ্টা করব, কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, যতটুকু সম্ভব উত্তম পোশাক পরিধান করা। খাওয়া না খাওয়ার বিষয়ে আমি শুধু এতটুকু সতর্কতা আপনাদেরকে অবলম্বনের জন্য বলবো, যারা অনেক ডায়াবেটিস রোগী, ডায়াবেটিসের পরিমাণও বেশি, একটু দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শারীরিক অসুস্থতা আসতে পারে। সেক্ষেত্রে আপনারা হালকা কিছু খেয়ে যাবেন। তার কারণ অসুস্থতার চেয়ে বরং সুস্থ থাকাটাই বেশি জরুরি এখানে। এরপরে ঈদগাহে আপনি যখন যাবেন তখন তো এমনিতে আইয়ামে তাশরিক এর মধ্যে থাকবেই। এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এইটা আমরা পড়তে পড়তে যাব। আরেকটা কাজ হলো এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে বাসায় ফেরা, অথবা রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, আসার সময় অন্য পাশ দিয়ে, অন্য প্রান্ত দিয়ে আসা, বাসায় ফেরা। তাকবীর বলতে বলতে যাওয়ার সাথে সাথে আমরা যেন সুগন্ধি ব্যবহার করি। দলবদ্ধভাবে ঈদগাহে যাব। ঈদের সলাতে স্বাভাবিকভাবেই আমরা ইমাম সাহেবের পিছনে 2 রাকাত নামাজ আদায় করবে, এটা ওয়াজিব, এবং এটা 6 তাকবীরের সাথে আদায় করা সুন্নাহ। তো তাকবীর বলা আবার ওয়াজিব। তো যাই হোক, সেভাবেই আমরা যেন ট্রাই করতে পারি, এবং কখনো 6 তাকবীরের বেশিও হাদিসের রওয়ায়েতে আছে। যে কয় তাকবীরই হোক, আমরা ইমাম সাহেব যে নিয়ম ফলো করেন আমরা সেভাবে 2 রাকাত নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করব। এরপরে ইমাম সাহেব খুতবা দিবেন। খুতবার পরে তিনি হালকা দোয়া করবেন আমাদেরকে নিয়ে। আমরা এমব্রেসিং করব, কোলাকুলি করব, একে অন্যকে যেন জড়িয়ে নিতে পারি। পরস্পরে দ্রোহ, কলহ এবং ঘৃণা, হিংসা এগুলো যেন আমরা বর্জন করতে পারি আজকের এই ঈদুল আজহার দিনে। আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই রক্ত এবং তোমরা যে পশু জবেহ দাও, সেই পশুর রক্ত কিংবা গোশত এটা মূলত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে তোমাদের খোদাভীতি। আল্লাহকে যে যত ভয় করে, এই ভয়টাই মূলত পৌঁছান। রক্ত গোশত তো আমরাই খাই। ফাকুলু মিনহা ওয়া আতি'মু বাইসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পশু জবেহ করে, হালাল পশু তোমরা নিজেরা খাবে এবং অসহায় দরিদ্র মানুষদেরকেও এর থেকে তোমরা দিবে। তো এর চেয়ে বড় কথা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, যে কেবলমাত্র মুত্তাকিনদের কোরবানি কবুল হয়ে থাকে।
সুবহানাল্লাহি বিহামদি, যে আপনি কত বড় পশু দিয়ে জবেহ দিলে মানে কোরবান করলেন, তৌফিক অনুযায়ী দিবেন, কিন্তু সেটা যেন রিয়া না হয়। অর্থাৎ লোকে বলবে এত বড় গরু দিয়ে কোরবান করেছি, এতগুলো মানুষকে খাইয়েছে, হ্যাঁ এত কেজি গোশ হয়েছে, এই এত 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 এর মধ্যে কোনো ফায়দা নেই, বরং আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছ, আমি তোমার রাহে আমার এই কোরবান করেছি, তুমি কবুল করো, তাহলে এটা কবুল হয়ে যাবে। সম্মানিত দর্শক ভাই বোন, আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, তা হচ্ছে আহ, যে এই কোরবানির দিনে যখন আমরা জবেহ করব যে প্রাণীটা, তার আগে আমরা যেন পশুটাকে আহ, গোসল করিয়ে নেই। দ্বিতীয় হচ্ছে আমরা এটাকে কেবলামুখী করে নেব। তৃতীয় হচ্ছে তার আগেই পশুটাকে ভালোভাবে বেঁধে শক্ত করে, যেন তার বেশি নড়াচড়া না হয়। এজন্য যারা কোরবান করবেন, জবেহ করবেন কিংবা ধরবেন পশুটাকে, তারা যেন আগে সেফটি নিয়ে নেন, এটা খুবই দরকার। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ দিতে হবে। আমাদের সমাজে যেটা দেখা যায় যে কোরবানির সময় বারবার জিজ্ঞাসা কার নামে হবে কোরবানি, কার নামে হবে, তখন একটা লিস্ট ধরিয়ে দেয়া হয়। এইটার খুব দরকার নেই, বরং কারোর নামে কোরবানি নয়, কেবলমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি করা জায়েজ নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তবে এখানে একটা শব্দ একটু চেঞ্জ করে বলবো, তা হচ্ছে অমুকের পক্ষ থেকে। যেমন নারীদের নাম হলে তার পক্ষ থেকে, পুরুষের নাম তার পক্ষ থেকে, আল্লাহর নামে কোরবান করা, এটাই হচ্ছে মূল টার্গেট। সেক্ষেত্রে আশা করছি আপনারা এই অসতর্কতা বশত যে কথাগুলো বলি আমরা, সেটা এখন থেকে ইনশাআল্লাহ আমরা সাবধানতার সাথে সলভ করে নেব। আল্লাহ তাআলা কবুল করুন। এবং জবেহর নিয়ম তো ইমাম যারা জবেহ করেন, নিজের পশু যিনি কোরবান দাতা তিনি জবেহ করা উত্তম। আর যদি তিনি জবেহ করতে অক্ষমতা দেখান যে না আমার সাহস হচ্ছে না, অথবা আমি পারছি না বা অভ্যাস নেই, তাহলে সেক্ষেত্রে একজন এক্সপার্ট জবেহ করবেন আল্লাহর নামে, কিন্তু উনি পাশে দাঁড়িয়ে দেখবেন, এটা সুন্নাহ। আর যদি একাধিক নামে কোনো পশু কোরবান করে থাকেন, যেমন গরুতে 7 জন ব্যক্তি একত্রে থাকেন, আবার দেখা যায় যে মহিষে, উট যেটা আছে এতে তো একাধিক নাম থাকে, আর দুম্বা, বকরি, ভেড়া, ছাগল এতে এক নাম একজনের পক্ষ থেকেই হয়। তো সেক্ষেত্রে সবার মন সমান হতে হবে, অর্থাৎ কারো প্রতি কারো কোনো অভিযোগ থাকতে পারবে না। যদি থাকে তাহলে কারো কোরবানি কবুল হবে না। আমরা কোরবানির এই শেয়ার নেয়ার ক্ষেত্রে চেষ্টা করব ব্যক্তিটা যেন নামাজি হয়, ব্যক্তির হালাল উপার্জন আছে কিনা একটু খেয়াল করে যেন আমরা নেই। আমি বলবো না যে কোনো ব্যক্তি নামাজ পড়ছেন না বা নামাজ আপনি দেখছেন না সেই কারণে তাকে নিবেন না, আমি ওই কথা বলবো না, বরং আপনি দেখে নিবেন ব্যক্তিটি নামাজি কিনা। যদি সমাজে এরকম হয় যে সে নামাজ অনিয়মিত কিন্তু তাকে নেওয়া উচিত, সেক্ষেত্রে ভালোভাবে তাকে বুঝিয়ে নেওয়া যে ভাই আমরা কোরবান করছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, পরবর্তীতে যেন নামাজ আপনার কাজা না হয়, আপনাকে কিন্তু মসজিদে পাচ্ছি না আমরা। এবার সতর্ক করে হালাল হারামের তমিজের মাধ্যমে, পার্থক্যকরণের মাধ্যমে কোরবানির এই অংশীদার যেন আমরা বাছাই করতে পারি। এরপরে আমাদের সমাজে অনেক সময় বলে যে 3 ভাগ হবে, তারপরে এই 1 ভাগ গরিবের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আরেক ভাগ হলো নিজের। বিষয়টা এরকম না। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন তুমি খাও এবং গরিব অসহায়কে খাওয়াও, বাস শেষ। এখন যদি আপনার ফ্যামিলিতে এত সংখ্যক লোক হয় যে গোশত আপনি পেয়েছেন তাই একবেলা রান্না করে হয়তো বা একবেলাই শেষ হয়ে যাবে, আত্মীয় স্বজনে এমন আছে, রান্না করে গোশতই খাওয়াই দেন। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবার কোরবান করে তারপরে বাসায় গোশত পাঠিয়ে দিলেন, এরপরে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে গোশত দিয়ে ভাগ বাটোয়ারা করে দিয়ে সাহাবীদেরকে, তারপর এক পর্যায়ে তিনি যখন আসলেন ঘরে, এমন সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জবের রুটি এবং প্লেট ভর্তি ভুনা গোশত দিলেন, কলিজি আছে তার মধ্যেও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা আমাকে তুমি এই ভুনা গোশতগুলো দিলে এর আর কি পরিমাণ পাতিলে আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ যা পাঠিয়েছেন সবটা রান্না করে আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না,
তুমি এটা ঘরের ভেতরে নিয়ে যাও, আবার পাতিলে পানি দাও, তারপরে এটাকে একটু ঝোল ঝোল করো। এটা এখন যে একেবারে রোস্ট কায়দায় আছে এটা না, বরং তুমি এটাকে পানি দিয়ে ভরো। কিছুক্ষণ পরে যখন আমার দরজায় ইয়াতিমরা আসবে কিংবা কোনো অসহায় মানুষ, আমি চেষ্টা করব প্রত্যেকের হাতে গোশত দিতে। যদি তা না পারি, কমপক্ষে 1 চামচ ঝোল হলেও তাদেরকে খাইয়ে দেব। তার কারণ এটা কোরবানির দিন, এটা ত্যাগের দিন এবং অন্যকে কিছু দেওয়ার দিন। অতএব এই দিবসটাকে আমরা আরও যেন বেশি করে উজাড় করতে পারি, অন্যকে যেন বেশি করে দেওয়ার শিক্ষাটাকে আমরা যেন আজকে প্রুফ করার মাধ্যমে বাকি জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আল্লাহ তাআলা সকলের কোরবান কবুল করুন এবং এই কোরবানি যেন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা হয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়া কামনা করে সকলের প্রতি আবারও ঈদের শুভেচ্ছা রেখে আমি বিদায় নিচ্ছি একটি আয়াত বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই তামাম জাহানের পালনকর্তা, সব জাহানের লালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। অতএব আসুন না, জীবন মরণ, নামাজ, কোরবানি সবটা আল্লাহকে সঁপে দিয়ে আমি আত্মতৃপ্ত হই, আমি আত্মোপলব্ধি এবং আত্মবিকাশে নিজেকে ধন্য করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।